এইমাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই আগে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ দাদা ভাই আবার বেরিয়ে যাবে এক জায়গায়, ওর জন্য ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড় দিতে দিতে তোমাদেরকে বলছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি ভালোই আছো। যে যেখানে থাকবে আমার বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ঘর ঝাড় দিয়ে এখন ছামায় ঠামায় জল দেবো, তারপরে চা করে দেবো, কেননা বেরিয়ে যাবে, কখন আসবে কোনো ঠিক নেই। তো একটু চা টা খেয়ে বেরো, তারপরে খিদে পেলে রাস্তায় খাবে আর কি। ওই জন্য ঘর দুয়ারটা আমি আগে আজকে ঘুম থেকে উঠে ঝাড় দিয়ে দিচ্ছি। একটুখানি বারান্দায় বসেছিলাম, রোদ্দুরটা নিচ্ছিলাম, তারপরে ঘর ঝাড় দিতে শুরু করলাম। চা করে একদম নিয়ে চলে এসেছি বড় ঘরে। আজকে আর রান্নাঘরেরটা দেখানো হয়নি, খুব তাড়া আছে বন্ধুরা, ওই জন্য একদম চা করে নিয়ে চলে আসলাম বড় ঘরে। আর চা মানেই তো জানো একটা নতুন দিন শুরু, একটা ঝলমলে সকাল শুরু, আর ফ্রেশ ফ্রেশ অনুভূতি শুরু। তো এবার ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমার সাথে থাকো, পাশে থাকো, আমার ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি আমার পরিবার নিয়ে, আর তোমরা আছো আমার সাথে, তাই আমি ভালো আছি, হ্যাপি আছি, খুব হ্যাপি আছি। এইভাবেই তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো, আর আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। আর তোমরা আমার ভিডিওটা যখন দেখবে, পুরানো বন্ধু কি নতুন বন্ধু সবাই কিন্তু পুরোটা দেখো, কেউ আতখিচড়ে করে দেখো না, এতে ভিডিওর দেখতে ভালোও লাগে না। আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা কিন্তু আমার ভিডিও ফুল ওয়াচ করো, স্ক্রিপ্ট করে দেখো না। আর যারা নতুন বন্ধু হবে ভাবছো, তারা কিন্তু তাড়াতাড়ি রুনা ফ্যামিলিতে চলে গিয়ে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দাও, আর বেল বাটনটা দাবিয়ে দাও, দিয়ে বন্ধু হয়ে আমার পরিবারে চলে আসো। তোমাদের জন্য আমার সবসময় ওয়েলকাম বা স্বাগত জানাই। এভাবেই তোমরা আমার সাথে পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আসবে, তারা একটা কমেন্ট করে এসো যে তোমরা কোথায় থাকো, কি করো। কি করো না, কোথায় থাকো। আর নাম তো দেখতেই পারবো, তবে কি দরকার হলে তোমাদের আমি হাই হ্যালো করতে পারবো। যাই হোক, তোমরা আমার অনেক অনেক ভালোবাসা নিও বন্ধুরা। আর তোমাদের ভালোবাসা দিয়ে আমার হাতটা একটু শক্ত করে ধরো, তবেই হবে, যাতে আমি চ্যানেলটা আগিয়ে নিয়ে যেতে পারি। তবে এখন চা তো হয়ে গেছে, করে নিয়ে এসছি, তবে চাটা খেয়ে নিই। কারণ আজকে একটু তাড়া আছে বন্ধুরা, অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলা যাবে না। ঠিক আছে, চাটা আমরা খাই, তোমরা সাথে থাকো, যেটুকু করব। আর মাছ টাছ তো রান্না করা রয়েইছে, যেটুকু করব সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। যাচ্ছি একটুখানি মুদি দোকানে, একটুখানি পেঁয়াজ আর আলু লাগবে, আনতে যাব। তোমাদের দাদাভাই তো আজকে বাড়িতে নেই, দরকারি আছে কাজে, তো আলু পেঁয়াজটা নেই বাড়িতে, ওই জন্য চলো আমি পাড়ার মুদি দোকান থেকে নিয়ে আসি। চলো দোকানে চলে এসেছি। দিয়েছে দুটো টফি দিয়েছে, আর দেখ তোর ফটো তুলে নিচ্ছে, দেখ তোর ফটো তুলে দে, নানাকে পাঠিয়ে দেবে। দেখো
দোকানে এসছি, বল কিছু। ও হেসে লজ্জায় মরে যাচ্ছে। নানা কোম্পানি এই দোকান কত করে গো পেঁয়াজ? 80 টাকা। 250 দাও। ওইখানে গেলে আসবি, এখানে গেলে আসবি না। হ্যাঁ, এখানে গেলে আসবি। নানা কোম্পানি দিস আমাকে, দিলা গো আমাকে। এই যে ওই তোদের অসুবিধা নাই তো? তোমার ব্লগের চ্যানেল নাম কি? রুনা ফ্যামিলি। আলু কত করে? 36 টাকা করে। আমাকে দাও না, আমাকে একটা ওয়ারেস দিয়ে দাও, আমাকে দাও দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ না, কাটো কাটো কাটো। দাও 1 কেজি। কত এটা? 36 টাকা না, ওটা 20 টাকা। 20 টাকা আর ডাল হচ্ছে গিয়ে 250 ডাল 33 টাকা। এইটা কিন্তু না, এটা আর এটা। কোনটা কোনটা? এইটা এইটা আর দুটা। চারটে পিস করলাম বসতে করে। হ্যাঁ, সেটা জানি। এই দুটো নিয়েছি আর এখানে 2 টাকা দুটো বা তোরা অনেকক্ষণ চলে আসলি। আজকে স্কুলে কি হলো? স্কুলে প্রোগ্রাম ছিল, চিলড্রেন্স ডেতে নাচতে হয়েছিল, তারপর একটা টপিক বলেছিলাম চিলড্রেন্স ডে নিয়ে। কোন স্কুলে পড়িস? নালন্দা। নালন্দা। হ্যাঁ, আমাদের এই পাশের বাড়ির একটা বাচ্চা, ও কি মা দুর্গা না কি পরি সেজেছে জানো। ঠিক আছে বন্ধুরা, আমার তো জিনিসগুলো নেওয়া হয়ে গেল, এবার টাকা পয়সা দিতে হবে, এবার তো রাখতে হবে। দেখো, এই যে নেওয়া হয়ে গেল আলু পেঁয়াজ। এবার বাড়ি যাচ্ছি, চলো গিয়ে রান্না হবে। আসলে লোটে মাছ আছে তো, লোটে মাছে তো পেঁয়াজ না হলে হবে না। তো ওই লোটে মাছের জন্যই বিশেষ করে পেঁয়াজটা নেওয়া। আলু না হলেও হতো, নিয়ে গেলাম। আলুও সেরকম নেই, তো আলু পেঁয়াজটা নিয়ে গেলাম। 56 টাকা বিল হলো আমার থেকে গেল। দেখো দাদাভাই গেছে, টাকা 500 টাকার নোট রেখে গেছে। 56 টাকা নিলে কি 500 টাকা দেয় বলো? ঠিক আছে, চলো বাড়ি যাই। চলো বাড়ি চলে এসছি। বন্ধুরা, বাড়ি চলে আসলাম। আর এই দেখো ছেলের স্কুটি। দাঁড়াও, লাইট জ্বালিয়ে নি। এই যে ছেলের স্কুটি, কালকে বেরিয়েছিল শিখতে, মানে পারে ওই আর কি হাত সেট করার জন্য। চলে এসছি বাড়িতে, এবার সিঁড়ি দিয়ে উঠছি। এসেছি বাড়িতে। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আজকে সকালের টিফিনে কিন্তু আমাদের রয়েছে হচ্ছে ম্যাগি। হ্যাঁ, মানে ম্যাগি করা হয়েছে এই কারণেই যে আমার বড়মশাই তো আজকে বাড়িতে নেই, একটা কাজে গেছে। তো আমি আর ছেলে সকালে টিফিনে ম্যাগি করে নিয়েছি। আর বড়মশাই বলেছে, আর সোনা বলেছে, সোনাও তো এখানে এসছে। সোনা আর আমার বড়মশাই এক জায়গায় গেছে কাজে একটা। তো সোনা বললো যে তুমি আর কিছু দুপুরে রান্না টান্না করো না, দেখি কি নিয়ে আসে। আমি তো এদিকে সবজিপাতি সব কেটে রেখেছি যে রান্না বসাবো।
বলছি তাই জানতে পারলাম যে রান্না করতে বারণ করলাম যে আগে বলবি না, আগে বললে তো আমি সবজিপাতিগুলো কাটতাম না। ঠিক আছে, যাই হোক, কিছু হবে না, ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। দেখি কোথায় গেছিল, কি কাজ, কাজে তো গেছিলোই, কোথায় গেছিল আর কি নিয়ে আসে তোমাদের সাথে শেয়ার করবো। তো সকালবেলা এখন আমি একটু যে ম্যাগি করেছি আমি আমার জন্য আর ছেলের জন্য, সেই ম্যাগিটাই এখন খাবো। কেননা আবার ওষুধপত্র খাওয়া আছে, তো এই খেয়ে ওষুধপত্র খাবো, খালি পেটে তো খাবো না। সেই কোন সকালে চা মুড়ি বিস্কুট খেয়েছি। আর এদিকে তো দেখলেই সেই দোকান থেকে সব আমি আলু পেঁয়াজ নিয়ে আসলাম, লোটে মাছ বার করে রেখেছি, তারপরে একটা চচ্চড়ি সব কিছু সবজি কেটে রেখেছি। যাই হোক, সে নিয়ে আসুক, খাই, ভালোই হলো, রান্না করতে হলো না। তো ফেলনা যাবে না, ওগুলো তো ফ্রিজে রেখেই দিচ্ছি। যাই হোক, দেখো আমি এখন সকালে ম্যাগিটা খেয়ে নিচ্ছি সকালের ব্রেকফাস্টে। এখনো গরম বন্ধুরা ম্যাগি। আর তোমরা তো জানো আমি একদম গরম খেতে পারি না। চা সবার খাওয়া হয়ে যায়, আমারটা একদম জলের মতো হয়ে যায়, তারপরে আমি চা খাই। আমি কিন্তু ম্যাগি খেতে খুব ভালোবাসি। আমার মতো ম্যাগি খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও তো আমাকে। আর আমরা যখন এসে গেছিলাম, পেলিং গেছিলাম, তখন একটা হোটেল, ওগুলো তো ওইখানে বেশ ভালো হয়, এত সুন্দর বানিয়েছিল না। তো ম্যাগির ভিতরে একটু গাজর কুচি দিয়েছিল, ওরা তো অল্প অল্প দেয়, এটা তো ওদের বিজনেস। তো গাজর কুচি দিয়েছিল, একটু কড়াইশুঁটি দিয়েছিল, আর ধনে পাতা কুচি দিয়েছিল, কাঁচা লঙ্কা কুচি দিয়েছিল, আর ডিমটা যেন কিভাবে ওরা ভেঙে দিয়েছে, বুঝলে তো, সেদ্ধও না অমলেটও না, ওই যে ভেঙে জলের ভিতর দিয়ে ম্যাগি মশলা দিয়ে নিয়েছে। এত দারুণ হয়েছিল না বন্ধুরা, খেতে কি বলবো। তারপর থেকে ওখান থেকে এসে না আমি ওইভাবেই ম্যাগি বানাতাম। যখন গাজর কড়াইশুঁটিতে, এখন শীতের দিন উঠবে, এখন ওইভাবেই ম্যাগি করবো, হেভি লাগে খেতে। তো এটা তো প্লেন করেছি, মশলাটা দিয়ে শুধু একটু ম্যাগি একটু স্যুপ থেকে করে নিয়েছি। শীত আসলেই আমরা ওই ম্যাগিটা খাবো, গাজর দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে। আমি ডিম থাকলে দিই, না থাকলে না দিই, এমনিও করি। হ্যাঁ, হেভি লাগে খেতে। ঠিক আছে বন্ধুরা, আমি ভিডিও করতে লাগি আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো। আর এটা তো একটা সারপ্রাইজ হলো যে সোনা আর আমার বড়মশাই কি খাবার নিয়ে আসে তোমাদের সাথে শেয়ার করব। ওরা গেছে ব্যারাকপুর, বুঝলে তো, দেখি কি খাবার নিয়ে আসে আর কি খাবার আনতে পারে ওইখান থেকে। তো তোমরা কমেন্ট করে বলো। এগুলি তো এখন সবাই ভালো খায়, ম্যাগি, চাউমিন, কিন্তু আমার যে দাদু ঠাকুমা ছিল বলে এগুলি কি খায়, এগুলি তো কেঁচোর মতো কিরকম দেখতে। হ্যাঁ, এগুলোর ভিতরেই স্বাদ থাকে গো। কেননা ঠাকুমা দাদু বাঙাল ভাষায় কথা বলতো, আমরাও কিন্তু বাড়িতে বাঙাল ভাষায় কথা বলি। ইস, ইচ্ছার মতো দেখতে।
ঠিক আছে। এখন সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি, এখন সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি। আগে ছেলের ঘরে ওখানে ঠাকুর আছে, দেখিয়ে আসি। বল বল, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় শুভ লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শক্তি লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। বাবা রণে মণি জলে জঙ্গল, যখনই বিপদে পড়িব তোমাকে স্মরণ করিব, তুমি রক্ষা করিব। বাবা প্রণাম, লোকনাথ ক্ষমা করো, ভুলত্রুটি মার্জনা করো, সাথে সাথে যেন বজায় থাকে ঘর সংসারের মঙ্গল করো, আপদ বিপদ থেকে রক্ষা করো, রোগ ব্যাধি থেকে মুক্ত করো। বল মন হরি বল বল হরি, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, বড় মা হরি বল বল হরি, হরি বল মন হরি বল বল হরি, হরি বল মন হরি বল বল হরি। ঠাকুর বৃন্দারানী তুলসী দেবী, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মন, মোহ কালিমা ঘুচাই। মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। আছো অনল অনিলে চির না ভজিলে, উদর সলিলে গহনে। আছো বিটপে লতায় জলদের গায়, শশী তারকার তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। জয় বাবা লোকনাথ, রক্ষা করো বাবা। বন্ধুরা সন্ধ্যাবাতি তো হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে, আর তোমাদেরও নিশ্চয়ই সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। তাই আমার সকল বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা বা গুড ইভিনিং। ঠিক আছে, তোমরা ইভিনিংটা বা সন্ধ্যাটা খুব ভালোভাবে কাটাও। বন্ধুরা, যেটা নাকি একটা আমার বিরাট ভুল হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করিনি। সারা দুপুর তোমাদের বললাম যে তোমাদের দাদা ভাই এক জায়গায় গেছে, সেখান থেকে খাবার নিয়ে আসবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু অলরেডি জানো তো, আমি একদম আমার মাথার থেকে চলে গেছে, কারণ অনেকটা দুপুর করে এসছে। হ্যাঁ, তোমাদের দাদা গেছিল একটা অফিসিয়াল কাজে ব্যারাকপুরে, আর ব্যারাকপুরে তো তোমরা জানোই যে দাদা বৌদির বিরিয়ানি মানে বিখ্যাত। সেই দাদা বৌদির বিরিয়ানি এনে খাওয়াও হয়ে গেছে। তারপরে খাওয়ার পর মনে পড়েছে, বাবা বন্ধুদের সাথে তো আমি শেয়ার করিনি। বন্ধুদের বললাম যে তোমাদের দাদাভাই কি আনে দেখাবো, হ্যাঁ প্লিজ মনে কিছু করো না। সত্যি এটা আমার খুব ভুল হয়ে গেছে। মানে তোমার দাদাভাই দাদা বৌদির বিরিয়ানি নিয়ে এসেছিলো ব্যারাকপুর থেকে, সেটাই আমরা দুপুরে খেয়েছি। আমাকে তোমরা ক্ষমা করো, সত্যি আমার ভুল হয়ে গেছে, আমি অন্যায় স্বীকার করছি। ঠিক আছে,
মানিয়ে গুছি একটু ভিডিওটা দেখো প্লিজ, মনে কিছু করো না। আমি মটন বিরিয়ানি এনেছিলাম আর চিকেন বিরিয়ানি এনেছিলাম। ব্যারাকপুরে একটা কাজে গিয়েছিলাম, আমাদের অফিসিয়াল কাজে, রিটায়ারমেন্টের। সেই তার জন্য আমি পাশেই গিয়েছিলাম, ওই জন্য আমি মানে নিয়ে আমার এসেছিলাম। নিজে এত খারাপ লেগেছে খাওয়ার পর, যখন মনে পড়েছে আমারও তখনও মনে পড়েনি। তোমাদের দাদাভাই বলছে এমা বিরিয়ানিটা দেখালে না, খেলে যে, তখন মানে আমার মাথায় একদম পুরো বাজ ভেঙে পড়লো। এ বাবা, যাই হোক কিছু করার নেই, ভুল ইজ ভুল। দেখো রাতের খাবার খেতে বসে গেছি, নিয়ে নিয়েছি কচুর শাক, আর এখানে রয়েছে মাছ আর মাছের মানে এটা মাছের রসা, জিরে দিয়ে করেছি তো, মাছের রসা আলু কপি দিয়ে। আর এদিকে কিন্তু সবার খাওয়া হয়ে গেছে, ছেলে, সোনার, তারপরে আমার বড়মশার, সবার খাওয়া হয়ে গেছে। সবাইকে খেতে টেতে দিয়ে এইবার আমি লাস্টে খেতে বসেছি, খাচ্ছি। আর তোমাদের এখানেই জানিয়ে দিই আবার সকল বন্ধুকে শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো, আর আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আজ তবে ব্লগটা এখানেই থাক, বাকি কথা কাল হবে। আর কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।